এখন কিন্তু মানুষ যে কোনো দিন যে কোনো সময় কেকটা খেতে খুব পছন্দ করে। শুধু এখন জন্মদিন বলে নয়, সারা বছরই মানুষ বাড়িতে কেক তৈরি করে খেতে পারে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার কেকের রেসিপি, খুব সহজে যেটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে আগে থেকে বেশ কিছুটা ছানা তৈরি করে জল দিয়ে ধুয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মেজারিং কাপের হাফ কাপ এখানে আমি দিয়ে দিলাম সুজি। আর ওই মেজারিং কাপ মেপেই কিন্তু এখানে হাফ কাপ আমি দিয়ে দেব চিনি। তবে আপনারা চাইলে চিনিটা আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন। আমি মিষ্টত্বটা একটু কম রাখবো বলে এই রকম রেখেছি। এরপর এটাকে আমি কিন্তু জল ছাড়াই খুব সুন্দর একটা ঘন পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ছাকনাটায় করে ছানাটা ছেঁকেছিলাম সেই বড় ছাকনাটা আমি ওই বাটির ওপর রেখে ওই মেজারিং কাপ মেপেই কিন্তু হাফ কাপ এখানে আমি দিয়ে দেব ময়দা। আর তার মধ্যে দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধের 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ। গুঁড়ো দুধটা এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দেব। তারপর টিস্পুন মেপে হাফ টিস্পুন দিয়ে দেব বেকিং সোডা আর 1 টিস্পুন দিয়ে দেব বেকিং পাউডার। এরপর 1 টিস্পুন এটাকে খুব ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে, তাহলে আর কোনো দানা গুটি থাকবে না। এবার 1 টিস্পুন এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প জল আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, প্রয়োজন পড়লে পরে আরেকটু দেবেন, কিন্তু আগে থেকে দেবেন না। এবার এই জলেই কিন্তু আমার এই ঘন ব্যাটারটা রেডি করা হয়ে যাবে। আমি খুব ভালো করে এই জলের সাহায্যে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নেব। বেশ সুন্দর একটা ঘনত্বের ব্যাটার রেডি করব, কারণ এটা না খুব বেশি পাতলা হবে না খুব বেশি গাঢ় হবে। তো এই ভালো করে এই নাড়তে নাড়তে আমি এই ব্যাটারটা রেডি করব। তো দেখুন ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। আমরা অনেকেই ভাবি যে ছানার কেক বোধহয় বাড়িতে ভালো হবে না, দোকান থেকেই কিনে খাই, কিন্তু না, ছানার কেক বানানোও কিন্তু খুব সহজ। তো দেখুন আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে রেখে একটা কেক টিন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্র বা স্টিলের পাত্রেও করতে পারেন। এবার কেক টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমার কাছে কিন্তু আজকে বাটার পেপার ছিল না। বাটার পেপার না থাকলেও এইরকম সাদা পেপারও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি সাদা পেপারটা এর মধ্যে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর এটা দিয়ে ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি সব দিক ভালোভাবে। এরপর আমি এই পেপারটা দিলে কিন্তু নিচটা খুব বেশি কালো হবে না কেকের। এরপর পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর কেক টিনটাকে একটুখানি ট্যাপ করে নেব, যেন কোথাও ফাঁক না থাকে বা ভেতরে কোনো হাওয়া না থেকে যায়। একটু ভালো করে ট্যাপ করে নিলাম। এরপর আগে থেকে আমি প্রিহিট করার জন্য একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন বেশ ভালো গরম হয়ে গেছে। তখন এই স্ট্যান্ডটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এর মধ্যে এবার কেক টিনটা বসিয়ে দেব। কেক টিনটা বসিয়ে দিয়ে আমি কিন্তু একটা টাইম ধরে আমি কিন্তু দেখে নিতে হবে টাইমটা। আপনি কিন্তু খুব বেশি হলে 30 থেকে 40 মিনিটের জন্য এটাকে ঢাকা দেবেন। তবে হ্যাঁ, মাঝে অবশ্যই খুলতে হবে। তো আমি মোটামুটি যখন 15 মিনিট পার হয়েছে তখন দেখুন বেশ অনেকটা ফুলে উঠেছে। এই সময় আমি এটাকে ঢাকাটা খুলেছি, কারণ এই সময় আমি ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। আপনারা যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। তবে ছানার কেকে ড্রাই ফ্রুটসটা কিন্তু এসেন্সিয়াল একদমই নয়, এমনি শুধু খেতে ভালো লাগবে। তবে আমার যেহেতু দেখতে ভালো লাগছে একটু ইচ্ছে হলো, তো ওপর থেকে কয়েকটা গোটা গোটা আমন্ড আর একটু কাজু দিয়ে আমি একটু কেকটাকে গার্নিশ করে নেব। দেখতে বেশ ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখুন বেশ সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, দেখতে ভালোই লাগছে। ঠিক এই টাইমে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিতে হবে, কারণ প্রথমে যদি দিয়ে দেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো একদম ভেতরে চলে যাবে। ঠিক হাফ যখন কেকটা হয়ে যাবে সেই সময় যদি দেন তাহলে কিন্তু এগুলো বেশ ওপরে থাকবে আর দেখতেও ভালো লাগবে। এবার আমি এটাকে আবারও বন্ধ করে দেব। তারপর একদম ঠিক 40 মিনিটের মাথায় আমি কেক ঢাকনাটাকে আবার খুলব। এবার আমি একটা টুথপিক নিয়েছি আর দেখুন ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কেকটাও কতটা ফুলেছে। তো এবার আমি টুথপিকটাকে ঠিক কেকের মাঝখানে একটু গেঁথে দেবো, কারণ মাঝখানটা সব থেকে লেটে হয়। আর দেখুন একদম ক্লিন বেরিয়েছে, বোঝাই যাচ্ছে কেক কিন্তু ভেতর থেকে একদম রেডি। এই সুন্দর নরম তুলতুলে কেকটার রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।